বন্ধুরা, যখন এক্সাম সামনে চলে আসে না, তখন এক আজব রকমের টেনশন আমাদের মনে আসতে শুরু করে। ইয়ার, জানি না প্রশ্ন কেমন আসবে, আমি কি পারবো, আমি কি টপ করতে পারবো? তাছাড়া কিছু স্টুডেন্টদের কাছে এর থেকেও বড় প্রশ্ন, আদৌ কি পাশ করতে পারবো? কারণ সারা বছর করেছি আমি মজা, এইবার আমার শুধুই পড়ার সাজা। সত্যি বলতে এই সময় ছাত্রদের মনে একটা ভয় চলে আসে, এক আজব ধরনের ভয়। কিছু স্টুডেন্টের জন্য টপ করাটা খুব দরকার, কারণ অনেক টিচার্স, প্যারেন্টসের এক্সপেকটেশন রয়েছে তাদের থেকে। আর কিছু স্টুডেন্টদের বেশি কিছু চাই না, শুধু তাদের পাস হতে হবে। তাই আজ এই ভিডিওটি পুরো দেখতে থাকুন, কারণ আজ আমার তরফ থেকে সমস্ত স্টুডেন্টদের জন্য কিছু লাস্ট মুমেন্ট টিপস শেয়ার করতে চলেছি, যা আপনাদের এক্সামে ভালো স্কোর করতে 100 ভাগ সাহায্য করবে। আর আপনাদের এক্সামের টেনশনকে দূর করার দায়িত্ব আমি নিচ্ছি। তাই এই ভিডিওটি আপনাদের সবার জন্য সব থেকে স্পেশাল হতে চলেছে। আর আজ আমরা ডিসকাস করব লাস্ট মোমেন্টস টিপস টু স্কোর হাইয়েস্ট। তো চলুন শুরু করছি। বন্ধুরা, আমাদের প্রথম স্পেশাল টিপটি হলো, যখন আমাদের হাতে পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়, তখন কিভাবে আমরা সেই সিচুয়েশনটি হ্যান্ডেল করব এবং কিভাবে উত্তর লিখব। আর এতে আপনারা বুঝে যাবেন কিভাবে একজন টপার তার উত্তর লিখে থাকে, যার ফলে সে 100তে 100 পায়, অর্থাৎ এক্সামিনারকে তার 1 নম্বর কাটার সুযোগ পর্যন্ত দেয় না। তো বন্ধুরা, টিপ নাম্বার 1, ডোন্ট রিড ইয়োর কোয়েশ্চেন পেপার। বন্ধুরা, বিশ্বাস করুন এই টিপসটি সব থেকে বেশি পাওয়ারফুল। নর্মালি আমরা কি করি, যখন আমাদের হাতে প্রশ্নপত্র চলে আসে, আমরা তড়িঘড়ি সমস্ত প্রশ্ন পড়তে শুরু করি। আর এর ফলে কি হয়, আমাদের ভেতরে প্রশ্নপত্রের যে ভয়টা ছিল তা 100 গুণ বেড়ে যায়। যা পারবো আর যা পারবো না, মাথায় সমস্ত প্রশ্ন মিক্সড হয়ে যায়। এতে হবে কি, যেই প্রশ্নের উত্তর আপনি জানেন সেটার উত্তরও আপনি ভুলে যাবেন, কারণ এখন আপনার মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে। ফর এক্সাম্পল, ধরুন আপনার পরীক্ষায় 20টি প্রশ্ন এসেছে আর আপনি তার মধ্যে 15টির উত্তর খুব ভালোভাবেই জানেন। কিন্তু যদি আপনি পুরো প্রশ্ন পড়ে ফেলেন, তাহলে আপনার ধ্যান সেই 15টিতে থাকবে না। আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে আপনি যেই বাকি 5টি প্রশ্নের উত্তর জানেন না সেই দিকে চলে যাবে, কারণ আপনি সেই প্রশ্নগুলোর উত্তর জানেন না। আর সেই প্রশ্নে নম্বর কাটার যেই ভয় রয়েছে তা আপনার মাইন্ডে ভর করবে। আর তার ফলে আপনি যেই 15টি প্রশ্নের উত্তর ভালোভাবে জানতেন, সেগুলো আপনি ভালোভাবে লিখতে পারবেন না। তো এখন প্রশ্ন হলো, তাহলে সেই সময় আমরা করবোটা কি? তো এর উত্তর হলো, সবার প্রথমে যা করতে হবে তা হলো, সাধারণত এক্সাম স্টার্ট হওয়ার 5 থেকে 10 মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হয়। আর যখনই এই প্রশ্নপত্রটি আপনি হাতে পাবেন, সেটাকে পড়বেন না, সেটাকে আপনার সামনে রেখে দিন। তারপর একটা গভীর দীর্ঘ শ্বাস নিন, চোখ বন্ধ রেখে। আর এই চোখ বন্ধ রেখেই সবার প্রথমে আপনার মাইন্ডে সেই মানুষটির কথা মনে করুন। আপনার জীবনে এমন মানুষ নিশ্চয়ই রয়েছে যাকে আপনি সব থেকে বেশি রেসপেক্ট করেন, যে আপনার থেকে এক্সপেক্ট করে যে আপনি এই পরীক্ষায় ভালো করবেন, টপ করবেন, ভালো নম্বরে পাশ করবেন। তো সেই মানুষটিকে মনে করুন। সে আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার টিচার অথবা XYZ কেউ। আর এমনটা ইম্যাজিন করুন, সে আপনাকে বলছে আপনি এটা করতে পারবেন, ইয়েস ইউ ক্যান ডু ইট, আমি তোমারই সাথে রয়েছি, ডোন্ট ওয়ারি, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। ব্যাস, যদি এতটুকু আপনি করতে পারেন না, এটা ভেতর থেকে আপনাকে এতটাই কনফিডেন্ট করে দেবে যে আপনি ভাবতেও পারবেন না। তারপর কি করতে হবে, আপনাকে মনে মনে করতে হবে রিভিশন। যা কিছু আপনি পড়েছেন সারা বছর, কম বেশি যাই পড়ে থাকুন না কেন, সেটার মুভি আপনার মাইন্ডে প্লে করুন। ব্যাস, এইবার স্টপ। এখন আপনি পুরোপুরি রেডি, সম্পূর্ণ কনফিডেন্সের সাথে। এখন আপনার সামনে এই প্রশ্ন কিছুই না, তো আপনাকে এটাই করতে হবে। আমরা যেই 5 থেকে 10 মিনিট সময় পাই প্রশ্ন পড়ার জন্য, সেটাকে এইভাবে ইউজ করুন, একদম সিম্পল। তো বন্ধুরা, এইবার দ্বিতীয় টিপ, অ্যান্সার ইচ কোয়েশ্চেন 1 বাই 1। বন্ধুরা, যখনই এক্সামের ঘন্টা বাজবে এবং আপনি প্রশ্নপত্র ওপেন করবেন, আপনাকে শুধু প্রথম প্রশ্ন দেখতে হবে, বাকি সমস্ত কিছু ভুলে যান। সবাই কি করছে, কি ভাবছে, কি লিখছে, কিছুই ভাববেন না। প্রথম প্রশ্ন দেখুন, প্রশ্নের প্রতিটি ওয়ার্ডে ফোকাস করুন। আর তারপর মাইন্ডে সেই প্রশ্নের রিলেটেড যত ইনফরমেশন, যত নলেজ রয়েছে, সেগুলোকে রিভাইন্ড করুন। এখন আপনার উত্তর রেডি রয়েছে আপনার মাইন্ডে, লিখে ফেলুন সেটা। আর তারপর উত্তর কিভাবে লিখতে হবে সেটা সম্পর্কে নেক্সট টিপে কথা বলবো। ওকে, তো প্রথম প্রশ্ন হয়ে গেছে, এইবার আসবো দ্বিতীয় প্রশ্নে। এইবার এই দ্বিতীয় প্রশ্নে আপনার সম্পূর্ণ ধ্যান লাগিয়ে দিন। আবার প্রথম প্রশ্নের মতনই এই দ্বিতীয় প্রশ্নটিকেও ধ্যান দিয়ে পড়ুন। মাইন্ডে এই প্রশ্নটির রিলেটেড যত ইনফরমেশন রয়েছে, তাড়াতাড়ি সেগুলোকে রিভাইন্ড করুন। অ্যাগেইন, আনসার ইজ রেডি ইন ইয়োর মাইন্ড, লিখে ফেলুন সেটাও।
আপনাকে প্রতিটা প্রশ্ন এইভাবেই সলভ করতে হবে, বাকি প্রশ্ন ভুলেও দেখবেন না। শুধু যেই প্রশ্নের উত্তর লিখছেন সেটাকেই দেখুন, বাকি সমস্ত প্রশ্ন ব্লার করে দিন। আজকাল যেভাবে একটা চল এসেছে না, ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি পোস্ট করা, ঠিক সেই রকম বাকি প্রশ্ন মনে মনে ব্লার করে দিন। শুধু যেই প্রশ্নের উত্তর লিখছেন আপনার সমস্ত ফোকাস সেটাতেই রাখুন, তাহলেই তীর সঠিক নিশানায় লাগবে। এইবার থার্ড প্রশ্ন দেখুন, যদি মাইন্ডে কোনো ইনফরমেশান রিওয়াইন্ড করতে পারেন তো লিখে ফেলুন সেটা, যদি কিছুই মনে করতে পারছেন না, জানেন না, তো ছেড়ে দিন। নেক্সট প্রশ্ন দেখুন, তো এইভাবেই আপনাকে উত্তর লিখতে হবে। এইবার যখন আপনি সমস্ত প্রশ্নের উত্তর লিখে ফেললেন যেইগুলো আপনি জানেন, তো তারপর এখন আপনাকে সেকেন্ড রাউন্ডে যেতে হবে। এইবার এই সেকেন্ড রাউন্ডে যেই প্রশ্নের উত্তর আপনি লিখতে পারেননি, ছেড়ে দিয়েছিলেন, এখন সেই প্রশ্নগুলোর পালা। আমরা থার্ড প্রশ্নের আনসার লিখিনি, তো এইবার সেটা করতে হবে। থার্ড প্রশ্নটি দেখুন, আর এই ট্রিকটি ধ্যান দিন। আপনি এটার উত্তর জানেন না, রাইট? তো আমাকে একটা কথা বলুন, বোর্ডের এক্সামে কি কখনো নেগেটিভ মার্কিং থাকে? অবভিয়াসলি থাকে না। তো আমাকে এটা বলুন, যদি আপনি এটার উত্তর না লিখে খালি ছেড়ে আসেন, তো আপনার এই প্রশ্নের মার্কস তো হাতছাড়া হয়ে গেল, রাইট? কিন্তু যদি আপনি এতে কিছু লিখে দেন যা এই প্রশ্নের এক্স্যাক্ট আনসার তো নয়, কিন্তু এটা রিলেটেড এবং রিলেভেন্ট, তো এখন বলুন, তো এটাই কি আপনি কিছু হলেও মার্কস পাবেন না? নিশ্চয়ই পাবেন, 100% নিশ্চিত থাকুন কিছু হলেও মার্কস পাবেন। তো এটার উত্তর কিভাবে লিখবেন দেখুন, এই প্রশ্নটিকে পার্টে ভেঙে ফেলুন, মানে প্রতিটি ওয়ার্ডকে আলাদা আলাদা করে দিন। এখন প্রতিটি ওয়ার্ডে আপনার পুরো ধ্যান লাগান আর ভাবুন আপনার মাইন্ডে এই ওয়ার্ডটি রিলেটেড কি কি ইনফরমেশন রয়েছে, আপনি কি কিছু জানেন এটার সম্পর্কে। আর যেই যেই ইনফরমেশান আপনার মাইন্ড আপনাকে দিচ্ছে তার সমস্ত কিছু কম্বাইন করে এই প্রশ্নের আনসার লিখে ফেলুন। শুধু ধ্যান রাখবেন প্রশ্নের উত্তর যেন রিলেভেন্ট হয়, মানে সেই প্রশ্নের আনসারের রিলেটেড হওয়া চাই। হয়তো এমনও হতে পারে এরকম করতে গিয়ে আপনি সেই প্রশ্নটির অলমোস্ট এক্স্যাক্ট আনসারই লিখে ফেললেন, কারণ অনেক সময় এমনটা আমার সাথে অনেকবারই হয়েছে। এতে সঠিক উত্তরও চলে আসতে পারে। এইভাবে সমস্ত প্রশ্নের উত্তর লিখে ফেলুন। এখন আপনার সম্পূর্ণ পেপার কমপ্লিট। এর থেকে বেশি আপনি কী বা করতে পারেন? আপনি আপনার 100% দিয়েছেন ব্রো, এটা অনেক বড় ব্যাপার। এখন আপনার মনে কোনো আফসোস থাকবে না, কোনো রিগ্রেট থাকবে না, আপনি একদম টেনশন ফ্রি হয়ে বাড়ি ফিরবেন। টিপ নাম্বার 3, ডোন্ট ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস। বন্ধুরা, এই টিপও ইকুয়ালি পাওয়ারফুল যতটা ফার্স্ট এবং সেকেন্ড টিপ ছিল। আপনি প্রথম সাবজেক্টের পরীক্ষা দিলেন, এইবার এই পরীক্ষাটি নিয়ে আপনার বন্ধুদের সাথে কোনো রকম ডিসকাস করবেন না, চুপচাপ বাড়ি চলে আসুন আর দ্বিতীয় সাবজেক্টের প্রস্তুতি নিতে থাকুন। কারণ ডিসকাশনের ফলে হতে পারে এক দুটো বন্ধু সবার ফ্রেন্ড সার্কেলেই এমন থাকে যে একটু বেশি পাকা, একটু বেশি জ্ঞান দেয়, তো সে হিরো সেজে বলেই দিল, ইয়ার কি লিখেছিস রে, এ তো পুরোই ভুল। হতে পারে সে নিজেই ভুল লিখে এসেছে আর আপনাকে জ্ঞান দিচ্ছে, বাট তার এই কথা কিন্তু কিছুটা হলেও আপনার মাইন্ডকে ডিস্টার্ব করবে। সত্যি কি তাহলে আমি ভুল আনসার লিখে এলাম? আপনি নেক্সট সাবজেক্টের উপর কোনো ফোকাসই করতে পারবেন না যদি ডিসকাস না করেন। তাহলে আপনি এখন ফুল কনফিডেন্ট আপনি যা কিছু আনসার করেছেন সব ঠিক। তো আগে আপনি যাই করবেন না কেন তা 100% এফিসিয়েন্সির সাথে মন হালকা করে পড়তে পারবেন। তাই আপনারা নিশ্চয়ই এখন বুঝে গেছেন, যেই সাবজেক্টের এক্সাম হয়ে গেছে তা ভুলে যান, যা আগামীতে হতে চলেছে সেটাই ফোকাস করুন। আর ডিসকাশন যদি করতেই হয় তাহলে নেক্সট সাবজেক্টের উপর করুন, যা হওয়ার হয়ে গেছে, ইউ গিভ ইউর বেস্ট। এখন নেক্সট সাবজেক্টে ধ্যান লাগান। টিপ নাম্বার 4, হাউ টু রাইট আনসার্স। বন্ধুরা, উত্তর লেখারও একটা ধরন থাকে, একটা পদ্ধতি থাকে। সবার প্রথমে তো আপনার হ্যান্ডরাইটিং ভালো হতে হবে, ভালো মানে পরিষ্কার, যাতে লেখাটি পড়া যায়। এমনটা যেন না হয় আপনি আনসার তো একদম কারেক্ট লিখেছেন কিন্তু যে পড়বে সেই এক্সামিনার কিছুই বুঝতে পারছে না, তো এমনটা যেন না হয়। ঠিক আছে, এরপর যেই উত্তর লিখছেন সেটাকে ভালোভাবে ডিফাইন করুন, একদম সরল ভাষায়, মানে যেন তার অর্থ বোঝা যায়, কি সম্পর্কে লিখছেন তা যেন বোঝা যায়। প্রতিটা ওয়ার্ডকে সঠিক জায়গায় বসান। কিন্তু অনেক সময় তাড়াতাড়ি করতে গিয়ে আমরা কিছু মিস্টেক করে দিই আর তারপর পেন দিয়ে সেইগুলোকে কেটে দিই, এটা একদমই করা যাবে না। যদি এরকম এক দুটো ওয়ার্ডে কিছু ছোট ভুল থাকে তো কাটবেন না। কোনো এক্সামিনারের কাছেই এত সময় নেই যে সে আপনার ওয়ার্ড টু ওয়ার্ড পড়বে। আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন আনসার লিখতে হবে, ব্যাস। আর হ্যাঁ, পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবেন। যেমন আমি আপনাদের এই ভিডিওটি ভাগ করেছি 5টি টিপ দিয়ে, সেরকম কিছু জিনিস যখন আপনি লিখবেন চেষ্টা করুন পয়েন্টস দিয়ে লেখার, এতে জিনিসটি দেখতেও ভালো হবে আর বুঝতেও সুবিধা হয়। বন্ধুরা, এইবার আজকের ভিডিওর শেষ টিপ, টিপ নাম্বার 5, গিভ ইউর 100%। বন্ধুরা, এখন সময় এটা ভাবতে নষ্ট করবেন না, ধুর আমার তো ইচ্ছেই করছে না পড়তে, আমি পড়বো না।
তো আমার ভাই এখনই তো পড়তে হবে ইয়ার, কারণ এটাই লাস্ট সময়। আর এই লাস্ট মোমেন্টই ডিসাইড করবে আপনার রেজাল্ট। আপনি সারা বছর পড়েছেন কি না পড়েছেন কোনো কিছুই এখন ম্যাটার করছে না। এই লাস্ট মোমেন্টে যদি আপনি ফাঁকি দিয়েছেন তো সব শেষ। এই লাস্ট মোমেন্টেই যা পড়বেন সেটাই ডিসাইড করবে আপনার ফাইনাল রেজাল্ট। তো আপনার ভিতরে যত শক্তি রয়েছে সেটাকে এখন ব্যবহার করতে হবে। আপনাকে এখন আপনার 100% দিতে হবে। বাকি টেনশন এখন ভুলে যান। রেজাল্ট কী হবে সে নিয়ে এখন একদমই ভাববেন না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি আজ থেকেই আপনি আপনার 100% দিয়েছেন তো রেজাল্টও 100% পাবেন। তাই নিজের উপর একটু বিশ্বাস রাখুন, আর অল্প আমার উপরও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, আর সবাইকে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। লাভ ইউ অল।